আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিডি এডিশন অনলাইন নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং পবিত্র রমজানের শুভেচ্ছা। রমজানের মাস আমরা প্রতিদিন অল্প সময় করে আপনাদের মাঝে রমজানের গুরুত্ব এবং তাৎপর্য নিয়ে যে আলোচনাগুলো আমরা প্রচার করার চেষ্টা করছি, আমরা দৈনন্দিন জীবনে সেই আলোচনাগুলো শুনি এবং আমল করার চেষ্টা করি। প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের মাঝে আলোচনা করবেন অধ্যাপক মাওলানা আনাম আব্দুল কুদ্দুস স্যার, সম্মানিত খতিব তালিমুল মিল্লাত রহমাতিয়া কামিল মাদ্রাসা মসজিদ এবং সাবেক বিভাগীয় প্রধান ইসলামিক স্টাডিজ বিভাগ বিএল কলেজ খুলনা। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রহমত, মাগফিরাত ও নাজাতের মাসের প্রথম দশক অতিক্রম করছি। রোজার সংখ্যা বেড়ে যাচ্ছে আর মাসের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে। ঠিক তেমনি আমাদেরও জীবনের বয়সের সংখ্যা বাড়তেছে, হায়াতের সংখ্যাটি কমে আসতেছে। এই অল্প হায়াতের মধ্যে যেমন বেশি আমল করার প্রয়োজন, ঠিক তেমনি রমজান মাস শেষ হয়ে যাওয়ার আগে রমজান মাসের যে গুরুত্ব তাৎপর্য বেশি হাসিল করা দরকার। কারণ এই মাস চলে গেলে বাকি 11টি মাস পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে কবে আবার রমজান আসবে, মাগফিরাতের মাস আসবে, রহমতের মাস আসবে। গত বৎসরে আমাদের সাথে যারা রমজান পালন করেছেন, তারাবি করেছেন, ইফতার করেছেন, তারা অনেকেই আজকে পৃথিবীর মধ্যে নেই। আমরা জানি না, আমরা বলতে পারি না আগামী বছর আমরা এই রমজান পাবো কি পাবো না। আমাদের ভাবা দরকার যে মূলত রমজান আর রব্বুল ইজ্জত আমাদের কাছে পেশ করেছেন কেন। আমরা যদি একটু বিশ্লেষণ করি, আমার মনে হয় দুইটি কারণে রমজান আমাদের মাঝে আসছে। একটি হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার জন্যে, সওয়াব কামাইয়ের জন্যে, গুনাহ মাফের জন্যে। দ্বিতীয়ত এই গুনাহ মাফের যে যোগ্যতা, যে কাজ, তাকওয়া হাসিল করা, এই দুইটি কাজই হচ্ছে মূলত রমজান আমাদের মাঝে নিয়ে আসছে। এই জন্যে এই রমজান এই তাকওয়া হাসিল করার জন্য যে মূলনীতি, যে উদ্দেশ্য, যে লক্ষ্য, সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত কালামে হাকিমের মধ্যে বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল ইজ্জত প্রত্যেক আমলের একটি ক্রিয়া প্রতিক্রিয়া ব্যক্ত করে থাকেন, যে ফলটা কি। দুইটি আমল সম্পর্কে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়েছেন। এক নম্বরের আমল হচ্ছে নামাজ। নামাজ সম্পর্কে বলেছেন ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নিশ্চয় নামাজিকে সর্বরকম অশ্লীলতা এবং আল্লাহ বিরোধী কাজ থেকে বিরত রাখে। তো নামাজ একটা পাওয়ারফুল জিনিস। নামাজ ব্যক্তিগতভাবে একটা শক্তি, একটা পাওয়ার, যে পাওয়ারের কারণে সে সমস্ত খারাপের থেকে মানুষকে বিরত রাখে। চুরি করা খারাপ, হত্যা করা খারাপ, ডাকাতি করা খারাপ, আমরা জানি। কিন্তু এটাকে কন্ট্রোল করার জন্য সব দেশে পুলিশ বাহিনী আছে, বিডিআর আছে, আর্মি আছে, কিন্তু কই, তারা তো চুরি বন্ধ করতে পারে না, তারা তো এই খারাপ কাজ বন্ধ করতে পারে না। আমার মনে হয় প্রতিটি মানুষের পিছনে যদি একটি পুলিশ দাঁড়ানো থাকে, সেই পুলিশ মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখার ক্ষমতা রাখে না। অথচ আল্লাহ রাব্বুল ইজ্জত চ্যালেঞ্জ করে দিলেন, বললেন যে এই নামাজ
সব রকমের অশ্লীলতা থেকে মানুষকে ফিরিয়ে রাখে। মানুষকে ফিরিয়ে রাখে কিভাবে? মানুষ নামাজের মধ্যে নামাজ শুরু করে তাকবীরে তাহরিমার সাথে নামাজ শুরু করে সালাম ফিরানো পর্যন্ত তার কোনো অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর হুকুমের খেলাফ সে পরিচালিত করতে পারে না। যদি করে তাহলে তার নামাজ হয় না। তা ঠিক তেমনি ফজর থেকে জোহর, জোহর থেকে আসর, আসর থেকে মাগরিব, এই নামাজের মধ্যবর্তী যে সময়, এই মধ্যবর্তী সময়ও সে যদি মনে করে যে আমি নামাজ অবস্থায় রয়েছি, সেই লোক কোনো রকমের খারাপ কাজ করতে পারে না। না মিথ্যা কথা বলতে পারে, না চুরি করতে পারে, না ডাকাতি করতে পারে, না ছিনতাই করতে পারে, না পরের মাল আত্মসাৎ করতে পারে, না আয়না ঘরে মানুষ রেখে জুলুম করতে পারে। কোনো অন্যায় কাজ সে করতে পারে না। যদি এটা আল্লাহর কথা যদি সত্য, তাহলে মানুষ অবশ্যই নামাজি সব কাজ থেকে, খারাপ কাজ থেকে নামাজকে ফিরিয়ে রাখতে পারে। ঠিক তেমনি রব্বুল ইজ্জত আরেকটি আমলের চ্যালেঞ্জ দিয়েছেন। সেই আমলটি হচ্ছে সওম। আল্লাহ তাআলা কালামে হাকিমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে হে ঈমানদারেরা, তোমরা রোজা রাখো, তোমাদের পূর্ববর্তী উম্মতেরা যেমন করে রোজা রেখেছে, সিয়াম পালন করেছে, তাহলে তোমরা মুত্তাকি হয়ে যাবে। এই মুত্তাকি হয়ে যাবে, এই কথা আল্লাহ, এটা আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছেন যে তুমি মুত্তাকি হবেই। কিন্তু আমরা যদি মুত্তাকি না হই, তাহলে আমাদেরকে বুঝতে হবে যে আমাদের এই রোজার দুর্বলতা রয়েছে। আল্লাহর কথার কোনো দুর্বলতা নেই। আল্লাহ তাআলার কথা বেশক সত্য, সঠিক, কিন্তু আমরা এই পর্যন্ত যদি না বুঝতে পারি, তাহলে নিশ্চয়ই আমাকে বুঝতে হবে যে আমাদের রোজা মূলত সেই পর্যায়ে পৌঁছাচ্ছে না। দেখুন, আমি বলেছি যে রোজার মাস মাফ করার মাস, কিন্তু মাফ তো এমনি আল্লাহ রাব্বুল ইজ্জত এমনি করে দিবেন না। রোজার মাসে মাফ করার জন্য মানুষ আল্লাহর কাছে মাফ চাইতে হবে। দেখুন, মাফ চাওয়ার মানুষের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাফ চাওয়ার পদ্ধতি শিখে গেছেন। মাফ চাওয়ার জন্য 3টি শর্ত। প্রথম নম্বরের শর্ত হলো যে অনুতপ্ত হওয়া, যে আমি সত্যি অনুতপ্ত, যে কাজ করেছি আমি লজ্জিত, আমি ভুল করেছি, আমি এই কাজ থেকে আমি পরহেজ করতেছি, এই কাজ আর আমি করব না। দ্বিতীয় শর্তই হলো যে পরহেজ করা, পরিত্যাগ করা, যে কাজ আমি করেছি, যে অপরাধ, এই অপরাধ আর আমার দ্বারা সংগঠিত হবে না। যেমনি করে আল্লাহ তাআলা তওবায়ে নসুহার কথা বলেছেন। এই তওবায়ে নসুহা হলো একদম খালেস তওবা, ফিরে আসা। তওবা মানে ফিরে আসা, প্রত্যাবর্তন করা, যে আমি যেদিকে যাচ্ছিলাম উত্তর দিকে, এখন উত্তর দিক থেকে ফিরে একদম পুরোপুরি ঠিকই বিপরীত দক্ষিণ দিকে আমি যাব। ঠিক এমনি আমি যাচ্ছিলাম গুনাহের পথে, একদম ফিরে এসে আমি সবের পথে যাব, গুনাহ আর করব না। কেমন ভাবে? এই দৃঢ় সংকল্পটা কেমন? এই দৃঢ় সংকল্পটা রাখতে হবে এমনি ভাবে, যেমন ভাবে আমরা যদি হিসাব করি যে গাভীর বাটের মধ্যে যে দুধ থাকে, এই দুধ বের করে একবার নেওয়ার পরে দ্বিতীয়বার এই দুধ আর বাটের মধ্যে যেমন ঢুকানো অসম্ভব, ঠিক তেমনি আমি যে পাপের সাথে জড়িত ছিলাম, আমি যে ভুল পথে পরিচালিত হয়েছি, আর ঠিক তেমনি ওই পথে আমার আর এই পাপ আমার দ্বারা সংগঠিত হবে না। এই যে ভাবে যদি সে দৃঢ়ভাবে সে প্রত্যয় যদি সে প্রকাশ করতে পারে, আল্লাহর কাছে যে শপথ করতে পারে, এই তওবা তার জন্যে গুনাহ মাফির কারণ হবে। তৃতীয় নম্বরে আর একটা শর্ত হলো যে চোখের পানি ফেলতে হবে। চোখ দিয়ে পানি ফেলে মানুষ আল্লাহর কাছে ডাকতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, যদি মানুষের আল্লাহর ভয় চোখের কিনারায় মাছির চোখের মতো এক দানা যদি পানি বের হয়,
আল্লাহ তাআলা সেই বান্দার গুনাহ মাফ করে দেন। তো সেই জন্যে এই রমজান মাসের এই ক্ষমা পাওয়ার জন্যে প্রথমেই শর্ত হলো যে মাফ পাওয়ার জন্য যে 3টি শর্তের কথা উল্লেখ করলাম, এই শর্ত পালন করে আল্লাহর কাছে মাফ চাইতে হবে। আমরা দ্বিতীয় যে কথাটি আমি বলতেছিলাম যে তাকওয়া অর্জন করতে পারলেই কিন্তু এই মাফ চাওয়া যায়। এই তাকওয়া হচ্ছে কয়েক শ্রেণীর তাকওয়া। সবচেয়ে উত্তম তাকওয়া হলো সেটা যে তাকওয়া সবচেয়ে বেশি, তাকওয়ার কয়েকটি শ্রেণী আছে। এই 4টি শ্রেণীর মধ্যে সবচেয়ে নিম্ন 4 নম্বরের যে তাকওয়া, আমি 4 থেকে 1-এ আসবো, সে তাকওয়া হচ্ছে হারাম বর্জন করে চলা। মানুষের জীবনের সমস্ত রকমের অন্যায়, সমস্ত রকমের নিষিদ্ধ কাজ, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, তারপরে রাষ্ট্রীয়, যত রকমের অন্যায় আছে, নিষিদ্ধ আছে, এই নিষিদ্ধ কাজ থেকে বিরত থেকে আল্লাহর ভয়ে রোজা রেখে যদি সে বিরত থাকে, তাহলে তাকে বলে 1 শ্রেণীর মুত্তাকি, যাকে আমরা মুমিন বলে বলি, সে তাকে মুমিন বলা হয়। তাকেই হচ্ছে এই মুমিন শ্রেণীর হচ্ছে তারা। আর তৃতীয় পর্যায়ের মুত্তাকি হলো তারা যারা সন্দেহযুক্ত হালালকে বর্জন করে চলে। আল্লাহ রসুল বলেছেন, দা মা ইউরিবুকা মা লা ইউরিবুক, যে তোমার সন্দেহযুক্ত হালাল, এটা হালাল কিন্তু সন্দেহ আছে, হারামের কাছাকাছি হতে পারে, মাকরুহ হতে পারে, এই ভয়ে সে বর্জন করে চলে, তাকে আমরা বলি সালেহীন, যারা চলে। আর তৃতীয় পর্যায় হচ্ছে তারা যারা হারাম বর্জন করে চলে, সন্দেহযুক্ত হালাল বর্জন করে চলে, আর সন্দেহযুক্ত হালালে জড়িয়ে যাওয়ার ভয়ে সন্দেহহীন হালাল থেকেও সে বিরত থাকে, তাকে আমরা বলি আতকিয়া। আর চতুর্থ নম্বরে সেটা হলো ওই সকল হালাল বস্তু বর্জন করা যা মানুষের ইবাদতে কোনো সাহায্য করে না, বিবাদতে কোনো কাজ করে না। যেমন আমার কিছু খাওয়ার পরে হাঁটাহাঁটি করা, এই যে হাঁটাহাঁটি করা, এটা হালাল, অবৈধ না, কিন্তু এই কাজটি আমার ইবাদতের কোনো সহায়ক না। এমনিভাবে আমরা যদি হিসাব করি যে বহু কাজ আছে যেগুলো আমার ইবাদতের কোনো সহায়ক না, লাগফ, ওয়াহেতুক, অনর্থক কাজ। আল্লাহ তাআলা মুমিনদের জন্য যে বৈশিষ্ট্যগুলো কোরআনের মধ্যে বলেছে মুমিনের, তার মধ্যে আছে আওয়ানিল লাগবে মওদুদুন, যারা অনর্থক কাজ থেকে যারা ফিরে আসে তাদেরকে আমরা সিদ্দিকিন বলি। এই শ্রেণীর মানুষ আছে সিদ্দিকিন। এই জন্যে মুত্তাকি হওয়ার জন্যে মূলত আমাদেরকে প্রচেষ্টা করতে হবে। কোনো কাজ কিন্তু এমনি এমনি হয় না। কোনো কাজকে সফল করতে গেলে সুষ্ঠু পরিকল্পনা আর সঠিক বাস্তবায়ন, সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে না পারলে আর সঠিক বাস্তবায়ন যদি না করা যায়, সেই কাজ সফল হয় না। আর এই সঠিক বাস্তবায়নে যদি ভুল করা হয়, এই ভুলের মাসুল কিন্তু সবারই দেওয়া লাগে। আলহামদুলিল্লাহ, এতক্ষণ আমরা অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। আমরা এই আলোচনার বিষয়বস্তু এবং এই আলোচনায় যা আমরা শুনতে পেলাম, যা জানলাম, সেগুলো আমরা যেন আমল করতে পারি, সেই অনুযায়ী আমরা আমাদের জীবনযাপন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। এবং পাশাপাশি আপনাদেরকেও অনুরোধ রইল, আমাদের এই অনুষ্ঠানটি প্রতিদিন ঠিক এই সময় দুপুর 2টায় প্রচারিত হবে। আপনারা দেখতে চোখ রাখুন আমাদের বিডি এডিশন অনলাইন নিউজ চ্যানেলের ইউটিউব এবং ফেসবুক চ্যানেলের পর্দায়। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।